313 জনের হাত ছিল খালি, 1000 উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র, কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল ন্যায় সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ সাহায্য করলেন, সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এই কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা এই আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা এখন অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। আর তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে? কে চালায়? আল্লাহ। এত আমাদের হচ্ছে না কি আমরা আসলে বলবেন দেখেন আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল না, নিজে মা খাওয়া ছোটবেলায় যে বাচ্চাদের খাওয়া দেখেন খেতে চাইলে বলে দাঁড়িয়ে খা, কেন তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। আর যে একটু বড় হয়ে গেছি নিজে খুব করে ওদের তখন আল্লাহ আস্তে আস্তে আমার থেকে রিজিক সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল, কথাগুলো বুঝতে হবে, রিজিকটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না, নিজে মাথায় ভাবছেন কেন খাবো। আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলেপুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সবকিছুই করতে হবে, আপনাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্যকে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার শান্তি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না, তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়া